আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বন্ধুরা, আজ একটা গুরুত্বপূর্ণ একটা মশলা বর্ণনা করব। যাদের মজি অর্থাৎ পাতলা আঠালো পানি বের হয় তারা কি করবে, তাদের উপর কি গোসল ফরজ হয়ে যায়? আর যদি এটা বের হয় তাহলে কি করে নামাজ পড়তে হবে? এটা এই পদ্ধতিটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মশলাটা বলে দিয়েছেন। কোথায় বলেছেন হাদিসটা আমি এখন আপনাদের সামনে বলবো। আর কে এই মশলা জিজ্ঞাসা করেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেই কথাও বলবো। কারণ এক ব্যক্তি, এক খাস ব্যক্তি, এক বিশেষ ব্যক্তি এই মশলাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিলেন। তো তিনি মশলার জবাব এভাবে দিয়েছেন, কি করতে হবে তিনি বলে দিয়েছেন। তো দেখুন, আমি চলুন হাদিসটা একদম সরাসরি বলে দিই আপনাদেরকে। হাদিসটা হচ্ছে আন আলী রাদিয়াল্লাহু আনহু قال কুনতু রাজুলান মাযাআ ফাকুনতু ইস্তাহয়া আন আসআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমাকান ইবনাতিহি ফাআমিরতু আল মিকদাদ ফাসআলাহু ফাকালা ইয়াগসিলু যাকারাহু ওয়া ইয়াতাওয়াজ্জা, মুত্তাফিক আলাইহি। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার এই রোগ ছিল। কি রোগ ছিল? যে পাতলা পানি বের হইতো, পাতলা আঠালো পানি বের হইতো বারবার। একটু মানে খায়েশাতের দৃষ্টি দিলেই তখন এটা বের হয়ে যেত আর কি। তখন আমি রাসূলুল্লাহকে এটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু আমি তিনার মেয়েকে বিবাহ করেছি, এই জন্য তিনাকে আমি সরাসরি জিজ্ঞাসা করতে লজ্জা বোধ করছিলাম এই মশলাটা। ফলে কী করলাম, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে আমি বললাম যে তুমি এই বিষয়ে মশলাটা জিজ্ঞাসা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, এবং তিনি কি বলে সেটা আমাকে বলো, কারণ আমি এই মশলা জিজ্ঞাসা করতে পারবো না, আমার লজ্জা লাগছে। এটা হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তিনি কি করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মশলা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কারো পাতলা পানি বের হয়, আঠালো পানি বের হয়, বারবার বের হয়, তাহলে কি তার উপর গোসল ওয়াজিব হয়ে যায়? আর যদি ওয়াজিব নাও হয় তাহলে কি করতে হবে, কি করে নামাজ পড়তে হবে একটু বলে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, কি বলছেন, ফাকালা ইয়াগসিলু যাকারাহু, সে কী করবে, তার যে লিঙ্গটা আছে, লিঙ্গমুণ্ড আছে, পানি দিয়ে ধুয়ে দিবে ওয়াতাওয়াজ্জা, তারপর ওযু করে নেবে আর নামাজ পড়ে নেবে, বাস হয়ে গেল, এতটুক। তো এখান থেকে এটা প্রমাণ হইল, যদি কারো মজি অর্থাৎ পাতলা আঠালো পানি বের হয় লিঙ্গ দিয়ে, তাহলে তাকে গোসল করতে হবে না, গোসল তার উপর ওয়াজিব নয়। শুধু কি করতে হবে, লিঙ্গমুণ্ডটা পানি দিয়ে ধুয়ে দিতে হবে, যেখানে পাতলা আঠালো পানি লেগে আছে ওই জায়গাটা ধুয়ে দিতে হবে। আর কি করতে হবে, ওযু করে নামাজ পড়ে নেবে, বাস হয়ে গেল। তো এই মশলা, সুন্দর মশলা ভাই, আমি আপনাদের সামনে মশলাটা তুলে ধরছি, হাদিস থেকে তুলে ধরছি। বন্ধুরা, আমার কাছে একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে কিতাবুস সালাত। এই কিতাবটা সৌদি আরবে ছাপানো হয়েছিল, আর আমি সৌদি আরবে 12 বছর ছিলাম, সেখানে ইমামতি করছিলাম আলহামদুলিল্লাহ। তো আমি ওখান থেকে এই কিতাবের 2টা কপি নিয়ে আসি সঙ্গে করে। তা এর মধ্যে শুধু নামাজ সম্পর্কে মশলা আসে, সমস্ত মশলা হাদিস দিয়ে, সব হাদিস দিয়ে পরে হাদিস থেকে এই মশলা বয়ান করা হয়েছে। তাই আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে। তাই আমি মনে করছি এসব হাদিস দিয়ে মশলা আমাদের দেশে নেই, কেউ বলে না হাদিস থেকে। তো এছাড়া এই মশলাগুলো খুবই গুরুত্বপূর্ণ মশলা, মানুষকে বলি, মানুষ যদি জানতে পারে তাহলে আমল করবে, তাছাড়া আমার নেকি হবে, তাদেরও নেকি হবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, দয়া করে ভিডিওটা আপনারা কী করুন, এটা লাইক করুন, শেয়ার করুন, তাহলে ইনশাআল্লাহ এই মশলাটা মানুষ যত বেশি জানবে, আপনার লাইক করার কারণে, শেয়ার করার কারণে, তত বেশি আপনি তার নেকি পেতে থাকবেন। ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাম কি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত অর্থাৎ একটা বাক্য যদি তোমাদের কাছে পৌঁছে থাকে, তোমরা সেটা অপরকে পৌঁছিয়ে দাও। যদি পৌঁছে দেন তাহলে কি হবে, আল্লাহ নবী সাল্লাম কিয়ামতের দিন আপনার উপর খুশি হবেন, এবং আল্লাহ তাআলা তার ফলে দুনিয়াতে আপনার অভাব অনটন, বিপদ আপদ, বালা মুসিবত দূর করবেন, এবং আখিরাতে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, এত আপনারা এই মশলাটা প্রচার করুন। শুধু এই মশলা নয়, আরও অসংখ্য মশলা যেগুলো আমি বলবো সহি হাদিস দিয়ে, সেগুলো প্রচার করুন। বন্ধুরা, এই ধরনের যদি ভিডিও আপনারা পেতে চান, যে ভিডিও আমি হাদিস থেকে তৈরি করি, হাদিস থেকে মশলা বর্ণনা করি, যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, আর এই সমস্ত ভিডিও যদি আপনারা আমল করতে চান, তাহলে আপনারা অবশ্যই
কমেন্ট করে বলুন যে হ্যাঁ আপনি এই ধরনের ভিডিও তৈরি করুন, তাহলে আমি আপনার জন্য তৈরি করব বন্ধু। কারণ আপনারা যদি উৎসাহী না হন তাহলে আমি কী করে উৎসাহ দেখাবো? আমি তো আপনাদের উপরে ভরসা করি, কারণ আপনারা যেরকম ভিডিও পছন্দ করেন আমি সেরকম ভিডিও তৈরি করি। এই বইটার মধ্যে, এই কিতাবের মধ্যে কমসে কম 250-এরও বেশি মশলা আছে। 250-এরও বেশি মশলা আছে, না 400, দেখেন 450 মশলা আছে এখানে, ঠিক আছে? 450 মশলা, সব হাদিস দিয়ে, হাদিস, শুধু হাদিস আর হাদিস, আল্লাহ নবী সাল্লামের বর্ণনা করা এই সমস্ত মশলা। আপনারা যে সমস্ত মশলা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলুন যে হ্যাঁ আপনারা আরও মশলা বলুন, তাহলে আমি ইনশাল্লাহ প্রতিদিন এমন করে ভিডিও তৈরি করব। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।